এই বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপুরানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ ইমামউদ্দিন রাজাপুরীর বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপুরের বাংলাদেশ, এই বাংলাদেশ রেজবি শাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে ওলি আল্লাহদেরকে নিয়ে যদি কেউ কথা বলে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলার দরকার। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, আপনারা সেই আয়াতটা শুনেছেন। সে আয়াতটা হলো ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ বলেন ওয়াকুল ইমালু, তোমরা যে আমল করো, কি করো? তোমরা যে আমল করো, ফাসায়ারাল্লাহু, আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলও দেখি। কে দেখে? কথা বলেন, কে দেখে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাজান রে আমার আল্লাহ কয় কুল আমালু, তোমরা যে আমল করো, ফাসায়ারাল্লাহু, আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, এবং রাসূলও দেখি। বাজান রে, আল্লাহও দেখলো, নবীও দেখলো। আরেকটা কথা আছে, ওয়ালিল মুমিনুন, কয় মুমিন যারা তারাও দেখে। এখন মুমিন কারা? বাজান আমি আর আপনি এখনো মুমিন হতে পারছি কিনা কে জানে ভালো? কথা বল, কে জানে? আল্লাহ ভালো জানে। বলতে পারেন হুজুর আল্লাহ ভালো জানে, কিন্তু আমি আর আপনি কেন মুমিন হতে পারি নাই? কেন আমি আর আপনি জানি নাই? আপনি আর আমি তখনই জানতাম যখন আপনার কাছে আর আমার কাছে অসংখ্য অগণিত মানুষ আপনার কাছে আসতো, আমার কাছে আসতো। যদি আপনি আর আমি একটা কাজ করলে যদি কাজটা সঠিক হতো আর কাজটা যদি স্বয়ং সম্পূর্ণ হতো, তাইলে অবশ্যই আপনি আর আমি জানতাম যে হ্যাঁ, আমার কিছু কাজকর্মের কারণে আমার মনে হয় আল্লাহ খুশি। কথা কোন ঠিক কিনা? এই জিনিসটা আমরা এখনো অনুভব করতে পারি নাই। এই জিনিসগুলো অনুভব করার একটাই কারণ, একটাই চেষ্টা। আজকে এখানের মাঝে শাহরাস্তি থেকে আগমন করবেন যিনি এই মাহফিলের সভাপতিত্ব আছেন, আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল কাদরি পীর সাহেব কিবলা। ওনার হাতে অসংখ্য অগণিত মানুষ বায়াত হয়। কি হয়? কথা বলেন, কি হয়? বায়াত হয়। মানে বায়াত অর্থ বিক্রি হয়ে যাওয়া, ক্রয় বিক্রয় হওয়া। আপনার কাছে আমি বিক্রি হয়ে গেলাম, এটার নাম হলো বায়াত। এখন বায়াত হওয়ার পরে আল্লাহর ওলিদেরকে দিয়ে আমরা নবী দেখার, আল্লাহর ওলিরা হলো নবী দেখার আয়না। সুবহানাল্লাহ। কি দেখা? কি দেখা? আল্লাহর ওলিরা হলো নবী দেখার আয়না। এখন আল্লাহর ওলি যখন আপনাকে সবক দেয়, সবক দিলে সেই সবক কিন্তু আপনি ঠিক মতন আদায় করেন না। না করার কারণে আপনি আর আমি নবী দেখি নাই, আপনার আর আমার কলব পরিষ্কার হয় না। যখন পরিষ্কার হয় না রে বন্ধু, না হওয়ার কারণে আমি আর আপনি তখন গুমরাহির দিকে চলে যাই। কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তি আল্লাহর ওলিদের পাশে ছিল, যেই ব্যক্তি আল্লাহর ওলিদের খেদমত করেছেন, বাজার কত ওলি খেদমত, কত মানুষ খেদমত, ওলি আল্লাহর খেদমত করার কারণে নিজেই ওলি হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম প্রমাণ আছে না নাই?
কেউ আসেনিও? সামদিনে আসেনি না নাই? হ্যাঁ, আপনাদের এলাকায় আসেনি? বাজান রে আমার, আপনি যখন আল্লাহর ওলির হাত ধরবেন, আল্লাহর ওলির হাত ধরার পর আপনি আল্লাহর ওলির যেই সবক আপনাকে দেয় সেই সবক আপনার ধরার দরকার, কিন্তু সেই সবকের কাছে না গিয়ে আমরা অন্য রাস্তায় চলে যাই। এই জন্য আমাদের কলব পরিষ্কার হয় না, আপনার আমার দিলও পরিষ্কার হয় না। না হওয়ার কারণে আপনি আর আমি আর আপনি যখন গুমরাহির দিকে চলে যাই, তখন মানুষ বলে অমুকে অমুকের হাত ধরে দেখছো নি, কি হয়েছে? কয় না, কয়নিও? আসলে ওলি আল্লাহর কোনো দোষ নাই। কার ওলি আল্লাহর দোষ আছে নি? আমার আল্লাহ কুরআনুল কারীমের মাঝে ওলি আল্লাহর ব্যাপারে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ কয়। আলা মানে সাবধান। কি করছে? সর্বপ্রথমে সাবধান করে দিচ্ছে। আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, যারা আউলিয়া হয় তারা আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। আল্লাহ সর্বপ্রথম সাবধান করলেন, তারপরে আল্লাহ বললেন নিশ্চয়ই লা খাউফুন আলা ইন্না আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর হয়ে যায় লা খাউফুন, তাদের কোনো কি নাই, ভয় নাই। তাদের কি নাই? ভয় নাই। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কাল হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? রিজিক প্রাপ্ত হয়ে যায়। রিজিকের ফয়সালা কে করে দেয়? আল্লাহ করে দেয়। এই জন্য বাজান আমার, আমরা সকলে যে যেই দরবারে হাত দেব, যে যেই দরবারে বায়াত হব, বায়াত গ্রহণ করব, ওই বায়াত এমন ভাবে গ্রহণ করব, আপনি বায়াত গ্রহণ করলেন, মা বাবার খেদমত করলেন না, তাতে কাজে আসবে নি? কোনো কাজে আসবে না। আপনি মা বাবার খেদমত করতে হবে এবং আপনি সুন্দর মতন ওলি আল্লাহর সোহবতে থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? অনেকে মানুষ বলে যে আমরা কেন ওলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করব? বায়াত গ্রহণ করার দরকার নাই, আমার মা আছে। আসেনি কনিও? অনেকে কয় আমার বাবা আছে, কেন বায়াত হব? বায়াত হওয়ার দরকার নাই। ব্যক্তিগতভাবে আমাকেও অনেকে বলে হুজুর আমি বায়াত হই নাই, মা বাবা আছে। যখন আমাকে বলে, আমি বলি বাজান এই জিনিসটা ভুল করতেছেন। কি করতেছে? ভুল করতেছেন। কারণ ওলি আল্লাহ যেটা শিখাইবে মা বাবা সেইটা শিখাবে না। ঠিক নি? এটা বাজান, এটা হলো একটা বাড়ির প্রোগ্রাম। কথাটা বুঝছেন তো? এখানে মেসাল দিয়ে কিছু কথা বললে মানুষ বুঝতে পারবে, আসলে না হয়তো বোঝা সম্ভব না। সূরা ফাতার মাইদে আল্লাহ কোরআনুল কারীমের সূরা ফাতার মাইদে বলেছেন বায়াতের কথা। কিসের কথা বলেছে? বায়াতের কথা। আমাকে একজন লোক বলতেছে, হুজুর আমরা মক্কা মদিনায় যাই, বাহিরে যখন যাই কয় বায়াত কি? বায়াতের কোনো দরকার আছে নাকি? এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে এসে প্রচার হয়, কয় বায়াতের দরকার নাই। বাংলাদেশে বন্ডে ফুইরা গেছে। নাউজুবিল্লাহ কইতেন না নি? কিসে ফুরিয়া গেছে? কয় বন্ডে বলে ফুরিয়া গেছে, কিন্তু তেজে বন্ড হয়ে আইছে, এটা কোনো কয় না। কথাটা বুঝেন না? কিন্তু বন্ড কে হয়েছে? তে নিজে বন্ড হয়েছে। বন্ড ইয়া এই বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপুরানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ ইমামউদ্দিন রাজাপুরীর বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপুরের বাংলাদেশ, এই বাংলাদেশ রেজবি শাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? এই বাংলাদেশে ওলি আল্লাহদেরকে নিয়ে যদি কেউ কথা বলে, তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলার দরকার। কথা বলেন ঠিক কি না? বাজান
ওলি আল্লাহর কারণে এখনো আমরা এই বাংলাদেশে আছি। হ্যাঁ, ওলি আল্লাহর কারণে এখনো কি এই বাংলাদেশে আছি। যদি ওলি আল্লাহ না থাকতো এই বাংলাদেশ কখন কালো থাকতো না, এই বাংলাদেশ ধূলিসাৎ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন শাহজালাল, শাহপরান এবং মুরারবন নাসিরউদ্দিন সিপাসালাম এমনি ভাবে 360টা ওলিয়া বাংলার জমিনে আসছে কি আসে নাই? তারা কেমনে বাইসে আসছে? হ্যাঁ, কার হুকুমে আসছে? আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে ওলি আল্লাহরা দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে ওলি আল্লাহরা চতুর্দিক থেকে বাংলার জমিনে ওলি আল্লাহরা আসছে। বাবা, তারা এমনি আসে নাই, আমার আল্লাহ হুকুম করার কারণে এই বাংলাদেশের জমিনে ওলি আল্লাহরা আসছে। 360টা ওলি আসছে। এমনি ভাবে যত ওলি আল্লাহ আছে প্রত্যেক ওলি আল্লাহ কি বাবা আলিশন জায়গা, মানে একটা সুন্দর জায়গাতে আসছে নাকি নোংরা জায়গাতে? হ্যাঁ না, সর্বপ্রথম যে জায়গাগুলোতে আসছে তারা সেই জায়গাগুলোর মাঝে মানুষ বসবাস করে না। কথা কোন ঠিক না? জঙ্গলে মাঝে আসতো, জঙ্গলের মাঝে এসে ওলি আল্লাহরা এই জঙ্গলগুলোকে পরিষ্কার করে এই অন্ধকার জায়গাটাকে আলোকিত করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? যত ওলি আল্লাহর দরবারে যাইবেন, সমস্ত ওলি আল্লাহর দরবারে দেখবেন, ইতিহাস করলে পাবেন এই জায়গাটার মাঝে গাছ ছিল, এই জায়গাটার মাঝে অনেক বড় বড় গাছ আছিল, কিবা এই জায়গাটা জঙ্গল আছিল। এই জঙ্গলগুলাকে পরিষ্কার কইরা ওলি আল্লাহ এখানে সোহবত দিয়া মানুষ আসতে 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 এই ওলি আল্লাহর দরবারটা একটা জান্নাতের মতন একটা দরবার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক দরবারে গেলে শান্তি লাগে, আবার কিছু কিছু দরবার আছে যে জিনিসগুলাতে গেলে শান্তির কোনো রাস্তাও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বাজান রে আমার, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, এই বাংলাদেশ ওলি আল্লাহরা বিচরণ করেছে। এই দেশ কোনো অন্য কারণ নয়, এই দেশটা হলো ওলি আল্লাহর দেশ। কথা বলেন ঠিক কিনা? কোন বারাটিয়া ওলি আল্লাহরা কোন বারাটিয়া এসে এই বাংলাদেশে আসে নাই। এই বাংলাদেশের মাঝে অন্য যারা মুসলমান ধর্মেরই অন্য যারা আছে, যারা ওলি আল্লাহদেরকে টেক দিয়ে কথা বলে, তারা কিন্তু বারাটিয়া। কথা কোন ঠিক কিনা? তারা এই দেশের নয়, তারা রোহিঙ্গার মতো, তারা এই দেশকে শুষে নিয়ে খাওয়ার চেষ্টা করতেছে। যতদিন পর্যন্ত ওলি আল্লাহ থাকবে ততদিন পর্যন্ত এই দেশ শুষার কোন রাস্তা রাখবো। কথা বলেন ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ। এই দেশের মাঝে যতদিন ওলি আল্লাহ থাকবে ততদিন এই দেশ স্বয়ং সম্পূর্ণ থাকবে। যখন ওলি আল্লাহ থাকবে না তখন আর এই দেশ নিয়ে আমাদের বাবারও কোনো সিস্টেম। কথা কোন ঠিক আছে নি? এই দেশ নিয়ে আমরা ভাববো না। আমাদের ওলি আল্লাহ আছে, আল্লাহ কোরআনে কইছে ওলি আল্লাহর কথা, এই জন্য আমরা ওলি আল্লাহ মানবো, নবী মানবো, সাহাবায়ে কেরাম মানবো, আল্লাহকে মানবো, ফেরেশতাকে মানবো। নবী, আল্লাহ, আল্লাহ রাসূল যা বলছে আমাদের তাই দরকার। কথা কোন ঠিক কিনা? আজকের এই প্রোগ্রাম বাজান, এই প্রোগ্রাম দ্বীনি প্রোগ্রাম। এখানের মাঝে একটা কথা হবে, একটা আয়াত তেলাওয়াত হবে। এই আয়াতের কারণে কাল হাসরের ময়দানে আপনার আমার নাজাতের ফায়সালা হতে পারে কি পারে না? বাজান রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে দুনিয়ার জমিনে পাঠাইবেন। কোন নবীকে? কথা বলেন কোন নবীকে? বাজান এখানে ক্লাস হচ্ছে, এখানে অন্য কিছু নয়। মুসা নবীকে আমার আল্লাহ পাঠাইবেন। কোন নবীকে? একটু কথা বলবেন। মুসা নবীকে আমার
দুনিয়ার জমিনে পাঠাইবেন। এখন পাঠানোর আগে মুসা নবীর জামানায় মুসা নবীর সাথে যার একটু সম্পর্কটা বেতাল, তার নাম কি জানেননি? ফেরাউন। নাম কি? কথা কোন নাম কি? ফেরাউন। এই ফেরাউন বাংলার জমিনে আছে না নাই? কথা কোন আছে না নাই? যারা নবী বিদ্বেষী, যারা ওলি বিদ্বেষী, তারাই ফেরাউন। কথা কোন ঠিক কিনা? এই আমার বাংলাদেশের মাঝে প্রায় 90-র উপরে যারা মাজার ভাঙছে তারাই ফেরাউন। কথা কোন ঠিক কিনা? 90টা মাজারের উপরে যারা মাজার ভাঙছে বাজান, তারাই ফেরাউন। কেন ফেরাউন বললাম? ফেরাউনের কোনো অন্তরে মায়া নাই। কি নাই? মায়া নাই। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের জমিনে একটা নজির দেখাইলো, যারা তাওহীদি জনতা, কি জনতা? কথা মানে কি জনতা? যারা তাওহীদি জনতা একটা নজির দেখাইলো, বাংলা নয় সারা বিশ্বের জমিনে আজ পর্যন্ত কোন মানুষ পুরছে আপনারা জানেননি? মুসলমান পুরছে আপনারা জানেননি? আজ পর্যন্ত একটা মুসলমান পড়ে নাই, কিন্তু তাওহীদি জনতারা এসে বাংলার জমিনে মুসলমান পড়ে দিল। কেমন মুসলমান তারা? কথা কোন ঠিক কিনা? এরাই হলো ওই যে নজদীদের দালাল, এরাই হলো ফেরাউনের দালাল। কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউন উনার যুগে উনার সময়ে মুসা নবী আসবে। কোন নবী? কথা কোন? কোন নবী? মুসা নবী আসবে। উনার কাছে একটা বার্তা চলে আসলো, ফেরাউন রে, ও ফেরাউন, তোমার কাছে একটা বার্তা জানাইতে চাই। ওই বার্তাটা কেমন খবর আমাকে একটু বলেন। কয় বার্তাটা হইল, তোমার যুগে ফেরাউন রে, তোমার কাছে একজন নবী আগমন করবে, যেই নবীর নাম হইল মুসা। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কি টাকা লাগেনি? সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হইব নি? সওয়াব হইব না গুনাহ হইব? সওয়াব হইব বাজান রে আমার। সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে যদি গুনাহ হয়, সেই গুনাহটা আমাকে দিয়ে দিবেন, আর সওয়াবগুলো আপনারা নেবেন। রাজি আছেননি? কেউ কথা কোন? রাজি আছেননি? না, এও নাই, রাজি নেই। কই যাওন? হ্যাঁ, মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জলে, মুর্শিদ কি দিয়া আনিবাই। চলবনি? হ্যাঁ বাজান রে আমার, এটা বাড়ি, এখানে অন্য কথা বলার দরকার নেই। এখানে একটু চমক চমক কথা বলতে হবে রে বাজান। মুসা নবী আগমন করবে ফেরাউনের সময়। কার সময়? ফেরাউনের সময়। এখন তার কাছে বার্তা আসার পর উনি গণক নিয়ে আসছেন। কি নিয়ে আসছে? গণক নিয়ে আসছে। গণককে উনি বললেন, আমাদের বাড়িতে যখন ঝামেলা হয়, কিবা জিনে ধরে ভূতে ধরে, আসেনিও? হ্যাঁ, না জিন ভূত নাই? আসেনি? এই জিন ভূত আইলে তখন কবিরা জানে, আনেনি? আন্না কবিরা জাল্লা রাখলে হেসা মিশা কিছু কইছে, কিছু হেসা হয়েছে, কিছু মিশা হয়েছে। হ্যাঁ কবিরা সব কি বললেন? আমার মাইয়াটা ফোলাটাই অবস্থা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কথা কোন ঠিক না? এই মুসা নবীর জমানে ফেরাউন যখন গণক নিয়ে আসলো, গণককে বলল, গণক ভাই, আমার জমানায় বলে মুসা নবী আগমন করবে, তুমি কি বলো? ও ফেরাউন, ও গণক, শোনো শোনো, আমাকে একটু খবরটা ঠিক করে বলে দাও। এখন গণক গনতে 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 কয়, ও ফেরাউন শুনছেন নি খবর? কয় কি খবর? কয় আপনার যুগেই মুসা নবী আগমন করবে। সুবহানাল্লাহ। কোন যুগে?
ফেরাউনের যুগে কোন নবী আগমন করবে? মুসা নবী। এখন ফেরাউন কয় হায় রে হায়, আমি কেমন একটা বিপদেই না পড়ে গেলাম। এখন ফেরাউন বলতেছে কি যে বিপদে পড়ে গেলাম। মুসা নবী এসে কি করবে? মুসা নবী এসে ও বাজার মুসা নবী এসে ওই যে মেয়ে দর্শন করত, সন্ত্রাসী করত, আরে মুনাফিকি করত, বেঈমানি করত, ওই যে আপনার স্বৈরাচারী করত, এই জিনিসগুলা ফেরাউনের কাছ থেকে উঠানোর জন্য আমার আল্লাহ একজন নেককার নবী পাঠাইতেছে। এমন নবীটা হলো মুসা নবী। এখন মুসা নবীকে পাঠাইবে। ফেরাউন চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কেন এখন আমি কি করব? এখন গণককে বললেন, গণক কোন দিন থেকে এই মিশনটা, আমি একটা মিশন চালু করব, কোন দিন থেকে মিশনটা চালু করতে পারি? কয় আপনি মিশনটা চালু করবেন কোন দিন থেকে আমরা সেটা বলতে পারবো না, তবে আপনাকে একটা সময় নির্ধারণ করে দিয়ে যাই, এই সময়ের মধ্যে মনে হয়, বলে নাই যে হবে, কি বলে নাই, বলে নাই যে হবে, মনে হয় এই সময়ের মাঝে মুসা নবী আগমন করবে। এখন ফেরাউন টেনশনে পড়ে গেলেন। টেনশনে পড়ে যাওয়ার পর ফেরাউনের যত সৈন্য ছিল, ফেরাউনের যত সেনাবাহিনী ছিল, ওই সেনাবাহিনীদেরকে ডাকালেন। ডাকায়া ফেরাউন বিপদে পড়ে গেলেন, বিপাকে পড়ে গেলেন। ফেরাউন বিপাকে পড়ে এখন সকলকে ডাক দিয়ে নিয়ে আসলেন। আসার পর কয়ে শুনছনি তোমরা? কয় ও নেতা, কি কি শুনবো আমরা? আপনি তো এমন কোন কথা আমাদেরকে বলেন নাই, আমরা কে শুনবো? কয় শুনে যাও, শুনে যাও, আমার কাছ থেকে আজকে খবরটা শুনে যাও। ওই ফেরাউন খবরটা, বার্তাটা পৌঁছে দিলেন। আমার এই কাউমের ভিতরে বাজান রে আমার, আগে তো এইখানে বাংলাদেশ, ওখানে ভারত, ওখানে পাকিস্তান, এমনি ভাবে কাউমে এমনি ভাবে দেশ সৃষ্টি হয়েছে, কিন্তু আগের যুগে কাউমে কাউমে নবী আসছে, মুসা নবী আসছে, ঈসা নবী আসছে, দাউদ নবী আসছে, ইব্রাহিম নবী আসছে। সকল নবীর পরে আমার আপনার নবী, সেই নবীর নাম হইল, আসমানে হইল মুহাম্মদ, জমিনে হইল মুহাম্মদ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল নবীর নবী। সকল নবীর নবী হইলেন আপনার নবী, আমার নবী। ওই নবী আগমন করছে, করবে, পুরো করেছেন পুরা পৃথিবী জুড়ে। আমার নবীর জন্য কোনো কাউম নাই, কি নাই? কাউম মানে নির্দিষ্ট কোন স্থান নাই। আমার নবীর জন্য নির্দিষ্ট স্থান হলো পুরা পৃথিবী, এবং পুরা পৃথিবী নয়, পুরা দুনিয়া এবং আখেরাত আমার নবীর কদম মোবারকে লুটিয়া পড়ে। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। বাজান রে আমার নবীর কদম মোবারকে, আমার নবীর কদম মুবারকে চন্দ্র সেজদা করে, সূর্য সেজদা করে। আজকে সেই নবীকে নিয়ে কত কুলাঙ্গার আমার নবীর ব্যাপারে মন্তব্য করে, কি করে না? বাজান রে আমার, এই কাউমে কাউমে নবী আসছে, কিন্তু আমার আপনার নবীর কোনো কাউম নাই। এখন মুসা নবী আগমন করবে। উনি ফেরাউন ডাক দিলেন সকলকে, এখানে আসো। আসার পরে বললেন, শোনো শোনো, ফেরাউন কত বড় দুষ্ট, বর্তমান যুগে দুষ্ট আছে না নাই? আজকে ফেসবুকে দেখলাম, কোন জায়গায় জানি, একটা মানুষকে কাইটা, উনি একজন ব্যবসায়িক মানুষ ছিলেন, ওই ব্যবসায়িক মানুষটারে কাইটা কাইটা তারে ভাগ দিয়া রাখছে। কত বড় দুষ্ট জাহেল অবস্থা হয়ে গেছে মানুষ, মানুষ কত বড় নিষ্ঠুর হয়ে গেছে। এই মানুষগুলা কেমনে ভাবে একজন মানুষ আরেকজন মানুষকে মারে, কেমনে ভাবে একজন মানুষ আরেকজন মানুষকে কাটে, কেমনে ভাবে একজন মানুষ আরেকজন মানুষের মাথায়
বাড়ি মারে, তাইলে বোঝা গেল যারা এই কাজগুলা করে তারা হলো ফেরাউনের দোসর। কেউ ঠিক নি বাজার? এই ফেরাউন সবাইকে ডাক দিয়ে বললেন, শোনো শোনো শোনো, তোমরা আজকের থেকে যতগুলা মানুষ দুনিয়ার জমিনে আসবে, পুরুষ কি কি পুরুষ, নাবালক বাচ্চা, শুধু মায়ের গর্ভ থেকে আসছে, এমনি ভাবে যতগুলা বাচ্চা আছে সমস্ত বাচ্চাগুলাকে আজকের থেকে তোমরা প্রত্যেকে ওই মানুষগুলা মেরে ফেলবা, বাচ্চাগুলা মেনে পারবা। কন্যা নাউজুবিল্লাহ, আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ। এই বাচ্চাগুলা মেরে ফেলবা, কারণ ফেরাউনের একটাই চিন্তা, এই বাচ্চাগুলো মারলে মুসা নবী আর হবে, কথা কন, মুসা নবী আর হবে? আরে বাবা, বাচ্চায় আল্লাহ মারে আল্লাহ, আল্লাহ যদি রাখে দুনিয়ার জমিনের কেউ মারতে পারবে না, আর আল্লাহ যদি মারে দুনিয়ার জমিনের কেউ বাঁচাইতে পারবে না। কথা কন ঠিক কিনা? এই ফেরাউন কি করলেন, যখন ওনার সৈন্যদেরকে যখন বলে দিলেন, বলে দেওয়ার পরে উনি ওনার সিস্টেম মতো কাজ শুরু করলেন। শুরু করতে 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 যেই বছর মুসা নবী দুনিয়ার জমিনে আগমন করবেন বাবা, সেই বছর কি করলেন, সকলকে মারলেন। কিন্তু মুসা নবীর আম্মা আমার আল্লাহকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এখন আমি কি করব? আপনার বন্ধু মুসা এই দুনিয়ার জমিনে আগমন করবে, এখন আমি কি করব? এখন আমার এই মুসা আমার সন্তানকে রক্ষা করবে কে? সন্তানকে রক্ষা, কথা কোন, রক্ষা করব কে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসার আম্মা, ও মুসার আম্মা, তুমি টেনশন করিও না, টেনশন করিও না, আমি মুসারে দিছি, মুসারে আমার বন্ধু বানাইছি, মুসা নবীকে আমি দুনিয়ায় পাঠাইমু, মুসা নবীরে দুনিয়ায় পাঠাইছি আমি, রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ। এমনি ভাবে কিন্তু বাবা সকলকে মেরে ফেললেন। একজন আছে ওই বছরই কয়জন? উনি হলেন মুসা নবী। সুবহানাল্লাহ, আর আস্তে কোন না সুবহানাল্লাহ। উনি হলেন কে? মুসা নবী। আচ্ছা বাবা, আমাদের দেশে বাক্স বানানিও, হ্যাঁ, এই বাক্স কারা বানায়? মিস্ত্রিরা। কারা বানায়? মিস্ত্রিরা। আমার আল্লাহ মুসা নবীর মাকে বলে, ও মুসলমান, তুমি টেনশন করিও না, আমি আল্লাহ লোক পাঠাইতেছি। সুবহানাল্লাহ বলেন। কয় আমি আল্লাহ লোক পাঠাইতেছি। আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ওরে ফেরেশতা, শুনছনি শুনছনি? কয় আল্লাহ গো, কি হইছে? ও ফেরেশতা, তুমি তাড়াতাড়ি একটা কাজ করো। কয় আল্লাহ কি করতে হইব? কয় কতলা কাটলো আর জ্বলিলো, একটা হাতুড়ি লো। সুবহানাল্লাহ বলেন। একটা হাতুড়ি লাও, একটা কিছু জলই নাও, কিছু কাঠ লাও, এই কাঠগুলা নিয়া তুমি ওই মুসার আম্মার কাছে যাইবা। মুসার আম্মার কাছে গেলে তখন একটা বাক্স বানাইতে হইব। তোমার আগে আমি বাঙ্গা বইলা দেই, বাক্সটা সুন্দর করে বানাইবা, যাতে এই বাক্সের ভিতরে যাতে পানি না ঢুকে। কি না ঢুকে? বাজান রে আমার, এখন মুসা নবীর আম্মার কাছে আইসা কয়, কেউ কি বাক্স বানাবেন? বাক্স। মুসা নবীর আম্মায় কথাটা শুনে কয়, হায় রে, কি বাক্সের কথা?